তোমাদের অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বর্ধমানে পুজো প্যান্ডেলগুলো, মানে দুর্গা পুজোয় কী কী প্যান্ডেল হয়েছিল, তার মধ্যে যেগুলো সবথেকে সুন্দর হয়েছিল সেই সব প্যান্ডেলগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। টাটা মাম্মা। হ্যাঁ জানি দুর্গাপুজো শেষ হয়ে লক্ষ্মী পুজোও শেষ হয়ে গেছে, কিন্তু আমার ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে গেল। সামনে কালী পুজোও চলে এলো, ঠিক আছে, যেহেতু এটা আমার নতুন চ্যানেল সেহেতু আমার একটু প্রবলেম হলো ভিডিওগুলো এডিট করে, তারপর আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, দেখো আমরা কিন্তু বর্ধমানে ঠাকুর দেখতে গেছিলাম বিজয়া দশমীর দিন। তো গিয়ে দেখি মা বিসর্জন হতে বেরিয়ে গেছিলো, মানে একটা ঠাকুরই বিসর্জন হয়েছিল। তো বর্ধমানে তো কার্নিভাল হয়, সেটা তোমরা অনেকেই জানো, যারা বর্ধমানে থাকো তারা তো জানোই যে বর্ধমানে কার্নিভাল হয়েছে শনিবার, মানে দ্বাদশীর দিন, আর আমরা গিয়েছিলাম বিজয়ার দিন। তো প্রথমেই আমরা চলে এসেছিলাম হচ্ছে এটা আমাদের বর্ধমানে আলমগঞ্জ। তো বলতে পারো আমার দেখা বর্ধমানের বেস্ট প্যান্ডেল এটা নয়, তবে সেকেন্ড প্যান্ডেল হচ্ছে এটা, মানে ফার্স্ট আমার দেখা, মানে আমার সবথেকে যে প্যান্ডেলটা ভালো লেগেছে সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। এটা কিন্তু আমার ভালো লাগার মধ্যে সেকেন্ড প্যান্ডেল, আমার এটা খুবই ভালো লেগেছে, থিমটা দারুণ। ফোনের ভিডিওতে দেখতে যতটা সুন্দর লাগছে সামনাসামনি কিন্তু তার থেকেও সুন্দর হয়েছে, আমার খুবই ভালো লেগেছে আলমগঞ্জের এই প্যান্ডেলটা। তো চলো নেক্সট প্যান্ডেলে যাই। এখন আমরা চলে এসেছি সেকেন্ড প্যান্ডেল, মানে আমার দেখা সেকেন্ড প্যান্ডেলে। তো চলো এখন এখানে ভেতরে যাওয়া যাক। আর এটাও কিন্তু বেস্ট করেছে, মানে খুব সুন্দর করেছে, আর প্রত্যেকটা প্যান্ডেলই খুব ভালো হয়েছে। আর আমরা তো বললামই গিয়েছিলাম হচ্ছে দশমীর দিন, তবুও গিয়ে আমরা এত ভিড়, মানে প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষ এসছে। লাগলো দোলা কাশে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো বলি আমরা গেছিলাম বিজয়া দশমীর দিন, আর আমরা সব পরিবারে কিন্তু গিয়েছিলাম। তো ভেবেছিলাম যে দশমীর দিন হয়তো একটু ভিড় কম হবে, বা মানে আমরা মানে খুব সহজেই ঠাকুর দেখে নেবো, কিন্তু গিয়ে দেখি বাবা দশমীর দিনও প্রচুর ভিড়, প্রচুর মানুষ গেছে। আর আমাদের বর্ধমানে তো নো এন্ট্রি করে দেয়, তাই জন্য যেতেও একটু প্রবলেম হয়, যদিও বর্ধমানে একদম কাছেই আছি, কিন্তু তবুও বর্ধমানের মেন যে রোড সেখানে কিন্তু একদম নো এন্ট্রি করে দেয়। তো যাই হোক, এই হচ্ছে দেখো মা দুর্গা। আর বলি যে আমাদের এই বর্ধমানে এবারে দুর্গা মানে মূর্তিগুলো এত সুন্দর করেছে, মানে প্রত্যেকটা মায়ের মুখই কিন্তু আমার খুব মিষ্টি লেগেছে আর খুব ভালো লেগেছে। তো যাই হোক, দেখো এখানে আমাদের বম্মা, মা, বাবা, দিদির মেয়ে, জামাইবাবু সবাই মিলে আমরা এসেছিলাম পুজো দেখতে, মানে বর্ধমানে ঠাকুর দেখতে। আর এই প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর করেছে। তো প্রথমেই বললাম বর্ধমানে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর করেছে, তবে আমার সব থেকে যে প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। লাগলো দোলা কাশের বনে, ইমেল সরব গানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে, অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পুজোর গন্ধ। তো তোমাদের কেমন লাগছে বর্ধমানের এই থিমগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। প্রত্যেকটা থিম কিন্তু একে অপরের থেকে আলাদা, আর প্রত্যেকটা
প্রত্যেকটা সুন্দর হয়েছে প্যান্ডেল। আর সবথেকে আমার যেটা ভালো লেগেছে মায়ের মুখগুলো দারুণ, এবারে প্রত্যেকটা দুর্গা মায়ের মুখই খুব সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে। ভিডিও চলাকালীন আমার নতুন বন্ধুদেরকে জানাই আমার নতুন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমরা আবারও একটা নতুন প্যান্ডেলে চলে এসেছি, তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই একটু। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আমার হবে এক সুরে সুর মিলিয়ে। বর্ধমানে যতগুলো আমরা ঠাকুর দেখেছি, মানে দুর্গা মাকে দেখেছি, আমার এই দুর্গা মাটাই সব থেকে বেস্ট লেগেছে। মুখটা এত মিষ্টি লাগছিল, মানে খুব ভালো লেগেছে। তবে এটা কিন্তু বেস্ট প্যান্ডেল আমার লাগেনি, প্যান্ডেলটা আমার অন্য প্যান্ডেল খুব সুন্দর লেগেছে, মানে একদম পুরো আলাদা থিমের ওপরে। সেটা অবশ্যই তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করব। তবে দুর্গা মায়ের মুখ হিসাবে বলতে গেল যে আমার এই দুর্গা মায়ের মুখটা সব থেকে বেস্ট লেগেছে, একদম মিষ্টি পাড়া মুখটা। এখন চলে এসেছি আবারও একটা নতুন থিমে, মানে নতুন প্যান্ডেলের থিমে। তো এখন আমরা এসেছি এখানে বর্ধমানে পদ্মশ্রী সংঘ। তো চলো এখন এখানে ভেতরে যাওয়া যাক। আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। বছর বছর এভাবে তোমায় প্রাণে ভাসিয়ে দুঃখ সবাই সিঁদুরে সোহাগে ভাসিয়ে ঢাকে তালে বাতাসে পুজোর গন্ধ। তো আমার চ্যানেলের নাম যেহেতু প্রীতিস মেকওভার অ্যান্ড লাইফস্টাইল, সেহেতু আমার যে মেকওভারের কাজ, মানে আমার যে মেকআপের কাজ, সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও আমার কিন্তু লাইফস্টাইলটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমরা দুর্গাপুজো দেখতে গেছিলাম, তো এটাও তো আমার একটা লাইফস্টাইলের মধ্যেই পড়ছে, সেহেতু তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। যেহেতু তবুও পুজো দেখো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, প্রায় 4-5 দিন তো হয়েই গেল, লক্ষ্মী পুজো শেষ হয়ে গেল। তো ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেছে ঠিক কথাই, কিন্তু তবুও ভাবলাম যে না ঠিক আছে, দুর্গাপুজো গেলেও আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ যারা বর্ধমানে আশেপাশে থাকো না, মানে বর্ধমান থেকে একটু দূরে থাকো, তারাও নিশ্চয়ই এই ভিডিওটা দেখলে তাদেরও ভালো লাগবে। আর দেখো আমার মেকওভার, মানে আমার যে মেকআপের কাজ, সেগুলোও আস্তে আস্তে তোমাদের সাথে কিন্তু এবার আমি শেয়ার করব। আর যারা আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে একটাই কথা বলার, যে তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে কোনো মেকআপ লুক চাও অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করো। দেখো আমি স্ক্রিনে কিন্তু আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো বর্ধমানে আশেপাশে যদি থেকে থাকো বা বর্ধমানের থেকে একটু দূরেও থেকে থাকো, তবুও আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে তোমাদের মনের মতন করে সাজানোর চেষ্টা করব। তো দেখো আবারও কিন্তু নতুন একটা থিমে চলে এসেছি, আমার কিন্তু বেস্ট লেগেছে, খুব ভালো লাগলো, প্রত্যেকটা থিমই খুব সুন্দর লেগেছে। দেখো এই থিমটা করেছিল বর্ধমান স্টেশনে, আর এটা হয়েছিল রাজমহল যে সিনেমাটা আছে সেই সিনেমাটার ওপর বেশ করে এই থিমটা করা হয়েছে। তো একটা খুব সুন্দর একটা অন্ধকার থিমের ওপরে মঞ্জুলিকা থেকে শুরু করে, মানে বেশ মানুষকে এন্টারটেন করার জন্য বেশ করেছিল, কিন্তু সেখানটা এতটাই অন্ধকার ছিল যে আমি ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে যেখানে মেন মা দুর্গাকে রাখা হয়েছে সেটা। তো আমি তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম আমি তোমাদের আমার দেখা বেস্ট প্যান্ডেল দেখাবো, তো সেটা কিন্তু তোমাদের সাথে কালকে শেয়ার করবো। চলো আজকে টাটা।